হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন রিভিউ ওয়ান। আজকে যে জিনিসটার রিভিউ করতে চলেছে, আমরা আজকে আনবক্সিং ভিডিও করব না, আমরা প্রোডাক্টের রিভিউ করব। কারণ হচ্ছে প্রোডাক্টটা আমি অলরেডি আনবক্সিং করে নিয়েছি, আজকে শুধু রিভিউ করব। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যারা ইউটিউব করবেন ভাবছেন, ইউটিউব চ্যানেল খুলবেন ভাবছেন, বা নতুন ইউটিউব চ্যানেল করেছেন, তাদের অনেক সময় ব্লগ করার জন্য বা আপনার নিজের কিছু বলার জন্য সেই সময় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা প্রায় 1600 টাকা আর উপরে দাম। তাই ভাবলাম যে প্রোডাক্টটা যখন আমি কিনেছি, প্রোডাক্টটার সাথে কি কি দিচ্ছে এবং প্রোডাক্টটা কীরকম আপনাদেরকে জানাই। আমিও একজন বিগিনার্স ইউটিউবার, তো আমিও সেই কারণেই কিনেছি। ভাবলাম যে আমার বিগিনার্স বন্ধুদেরকে বা যারা ইউটিউব চ্যানেল খুলবেন বলে ভাবছেন তাদেরকে আমি জানাই, তাদের যদি প্রোডাক্টটা কাজে লাগে তাহলে হবে আমার এই ভিডিওটার সার্থকতা। তাই বন্ধু, ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য যদি না পাই তাহলে চ্যানেলটাকে গ্রো করানো খুব চাপ হয়ে যাবে। তাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ প্লিজ। চলুন দেখে নিই প্রোডাক্ট। এই হচ্ছে সেই প্রোডাক্টটি আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। বক্সে দিয়েছে একটা চার্জারের তার, মানে ডেটা কেবল। এই হচ্ছে প্রোডাক্টটি, এবং সাথে দিয়েছে একটা ম্যানুয়াল, যেটা চাইনিজ এবং ইংলিশ দুটোতেই লেখা রয়েছে। এই ছিল বক্সের মধ্যে, আর কিছু নেই। হচ্ছে প্রোডাক্টটি কীভাবে ইউজ করতে হয়, প্রোডাক্টটির ইউটিলাইজেশন কীরকম, প্রোডাক্টটির ইউটিলিটি কী আছে, সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই হচ্ছে প্রোডাক্টটি। পেছনে একটা ছোট এলসিডি লাগানো আছে, এখানে আপনাকে এর মেজারমেন্টগুলো ইয়েগুলো সব শো করবে। এই প্রোডাক্টটি ঠিক এরম করলে অন হয়ে যায়। প্রোডাক্টটি এটা RGB বিভিন্ন কালার চেঞ্জেস হয়, এটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটাও দেখতে পাচ্ছেন যে এইখানে স্ক্রিনে শো করছে। আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার করতে চান, বা আপনি যদি আপনার ভিডিওটাদের মধ্যে একটা কালার এফেক্ট ফেলতে চান, তাহলে পরে আপনি এটা ইউজ করতে পারবেন। এর মধ্যে এখানে চার্জিং অপশন এখানে দেখাচ্ছে কতটা চার্জ আছে। একটু কাছে আসতে বলবো আমার ক্যামেরাম্যান ভাই উদয়কে। আচ্ছা, এটা হচ্ছে চার্জিং পোর্ট, সি পোর্টের চার্জিং রয়েছে। এখানে কালার টেম্পারেচারের বোতাম আছে, আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এইটা হচ্ছে অন অফ বাটন, এটাকে আপনি সাইডে ছড়িয়ে দেবেন, তাহলে পরে অফ হয়ে যাবে, আবার টেনে দেবেন, অন হয়ে যাবে। এইবার এটার প্লাস পয়েন্ট হচ্ছে যে এইটাকে আপনি যদি চিপে রাখেন, এই বাটনটাকে যদি আপনি চিপে রাখেন, এর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে কালারের টেম্পারেচার দেখাচ্ছে। এই টেম্পারেচারের কালারটা দেখুন হোয়াইট আসছে। এইটাকে আমি টেম্পারেচারটা যখন আমি বাড়িয়ে দেবো, ধরুন আমি এটাকে চেপে ধরে রাখলাম, টেম্পারেচারটা বাড়ছে। মনে হচ্ছে আপনার একটু বেশি লাইটের প্রয়োজন, আপনি টেম্পারেচারটা বাড়িয়ে নিলেন। এই দেখুন টেম্পারেচারটা বাড়িয়ে নিলেন। এবার আপনি 9000K তে চলে গেল। এবার আপনার আলোর তেজ অনেক বেড়ে গেল। এইবার আপনি যদি আবার মনে করছেন যে না, আমার এত টেম্পারেচার, আপনি যখন লাইট কিছু শুট করছেন বা কিছু বলছেন, তখন আপনি একটা ট্রাইপডের ওপরে, আমি এখানে স্ট্যান্ড ট্রাইপডের এখানে জায়গা দেওয়া আছে, আপনি ট্রাইপডের উপরে লাগিয়ে সেটার আলোটা আপনি আপনার ফেসে ফেলে আপনি সেখান থেকে কথা বলতে পারেন, আপনি আপনার ব্লগগুলো করতে পারেন, আপনি যেটা করতে চাইছেন, বলতে চাইছেন, যেটা আমাদের মানুষদেরকে জানাতে চাইছেন, শোনাতে চাইছেন, সেটা আপনি করতে পারেন। এবার আপনার হচ্ছে টেম্পারেচার কিভাবে কমাবেন, সামনে চলে আসতে বলবো। আবার টেম্পারেচারটা কমাবেন হচ্ছে এখান থেকে, দেখবেন। এবার দেখুন টেম্পারেচার কমতে থাকছে। এবার যদি আপনি একটু ওয়ার্ম আলো ক্রিয়েট করতে চান, একটু ওয়ার্ম আলোতে চলে আসলেন, আপনার মনে হচ্ছে আমি ক্যামেরার একদম সামনে আছি, আমি কিছু বলছি, কিছু ব্লগ করছি, তখন আপনি আলোটা ওয়ার্ম করে দিলেন। আপনি আপনার মতন করে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনি আপনার মতন করে আপনি লাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি ওয়ার্ম করতে চাইলে ওয়ার্ম হয়ে গেল, আপনি ব্রাইট করতে চাইলে ব্রাইট হয়ে গেল।
কালার টেম্পারেচার বাড়তে থাকছে, আরও বাড়ছে 9000 K পর্যন্ত কালার মানে লাইটের টেম্পারেচারটা বেড়ে আপনার এখন ব্রাইট হয়ে গেল। ওয়ার্ম করতে চাইলে ওয়ার্ম হয়ে গেল। আপনি যদি মনে করেন যে আপনি কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ হয়ে গেল। কি কি কালার আছে আমি সেটা দেখাচ্ছি একবার। দেখুন কালারগুলো অটোমেটিক চেঞ্জ হওয়া স্টার্ট করলো। এবার আপনি স্লো কালার চেঞ্জ করতে পারেন, ফাস্ট করতে পারেন, সব রকম অপশানই এর মধ্যে দেওয়া আছে। আমি সমস্ত লাইট নিভিয়ে দিয়েছি। এই লাইটটা আমার ট্রাইপডের সাথে কানেক্ট করে আমি ভিডিওটা করে দেখালাম যে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। আরেকটু সামনে আসতে পারিস উদয়, আরেকটু সামনে আসলে এতটা, আর আরেকটু দূরে গেলেও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। সেই কারণেই যারা ব্লগ করেন, যারা কিছু সাবজেক্টের উপরে বলেন, কিছু করেন, তাদের জন্য এই লাইটটা পারফেক্ট। আমি এই লাইটটার কালারটা চেঞ্জ করেও দেখাবো। এটা হচ্ছে ওয়ার্ম কালার। আপনি আপনার মতন করে কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এটা ওয়ার্ম কালারে কীরকম ব্রাইটনেস আছে। পুরো অন্ধকার ঘর কিন্তু আমার, পুরো অন্ধকার ঘরে শুধুমাত্র একটাই লাইট আমার ক্যামেরার সাথে লাগানো রয়েছে। আজকে কানেক্ট করে আমি এই কথাটা বলছি, তো আপনি সেখান থেকে আইডিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে কালার চেঞ্জ করে দিলাম। এবার বিভিন্ন কালারে মোড চেঞ্জ হচ্ছে। আপনি কোনো অ্যাম্বিয়েন্স লাইট ক্রিয়েট করতে পারেন। আপনার মনে হচ্ছে আপনি কিছু বলছেন, সেখানে আপনি একটা নতুন ধরনের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে পারেন এই লাইটটা লাগিয়ে। সেই কারণে আমি এই অপশানে গেলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে লাইটের কালার চেঞ্জ হওয়ার পরেও কতটা ব্রাইটনেস আছে, কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। সেইটার জন্যই আমি এইগুলো করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাহায্য যদি না পাই, তাহলে চ্যানেলটাকে গ্রো করানো খুব চাপ হয়ে যাবে।